ভাই, বাংলাদেশের নিয়ে আর কিছু বলার আমার ভাষা নাই। কারণ কি, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ যে ব্যাটিংটা করছে এবং কি যে বোলিংটা করা শুরু করছে, আমি কিন্তু ৭ ওভারের বোলিং করা দেখছি। মানে এই যে বাংলাদেশ ৭ ওভার বল করছে, এইখানে রান করছে ৬৬, পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা করছে ৫৫ রান, ঠিক আছে? আর বাংলাদেশের যে জঘন্য মার্কা ব্যাটিং, এইটা দেখার পরে ভাই খেলা দেখার মানে আজকের মতন খেলা দেখার একেবারে স্বাদ মরে গেছে। এই যে রাত জায়গা আপনারা যারা খেলা এখন পর্যন্ত দেখতেছেন কিংবা শেষ পর্যন্ত খেলা দেখে বের হবেন, তাদের জন্য বলতেছি খালি খালি কিসের জন্য খেলা দেখতেছেন ভাই? একেবারে এরা আপনার কোনো কষ্ট দুঃখ কিচ্ছু বুঝবে না। আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার সন্তান বুড়ো হয়ে যাবে, তবুও এরা কোনোদিন এশিয়া কাপ, বিশ্বকাপ, মানে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিচ্ছু ভাই আপনাদের জন্য দিতে পারবে না। এরা শুধুমাত্র জাতীয় দলে ঢুকে এর কারণে যে সুন্দর মেয়ে বিয়ে করবে, দামি গাড়ি কিস্তিতে চড়বে এবং মোটা অঙ্কের বেতন নেবে, ঠিক আছে? এছাড়া কোনোদিন এরা ভালো কোনো কিছু আপনার পারফরম্যান্স দিতে পারবে না। কিছুদিন আগে যে শ্রীলঙ্কার হারাইছে, ওই শ্রীলঙ্কা আর এই শ্রীলঙ্কার মধ্যে আকাশ পাতাল ভাই ব্যবধান আছে। কারণ ওইখানে ভালো কোনো বোলার ছিল না, ভালো তাদের স্কোয়াডই মেন ছিল না। আর আপনার বাংলাদেশের মেন স্কোয়াডে ওইটা হারাইছে। আর এইটা ওই শ্রীলঙ্কার কাছে এরা পাদমালে উড়ে যায়, এটা হলো মেন কথা, ঠিক আছে ভাই? কথাগুলো হয়তো বা আপনাদের খারাপ লাগতে পারে, আমি অনেক ভাই কিচ্ছু বলার নাই, ঠিক আছে? এশিয়া কাপের মতন মঞ্চে এই পারফরমেন্স করতেছে, ঠিক আছে? জঘন্য লেভেল। এখানে ১৪০ রান করে আর মাঝাভাঙ্গা প্লেয়ার তাওহিদ হৃদয় এর কিডজিনে নিছে গত ম্যাচে হংকং এর সাথে ৩৩ বলে, মানে ৩৫ বলে ৩৩ রান। এই মানে মাঝাভাঙ্গা যে প্লেয়ারটা, এটা কিসের জন্য এটা জাতীয় দলে রাখছে আমার মনে হয় ভাই কোনো কিছু মাথায় ঢোকে না। এর একদম মানে মানে বাইর করে দেওয়া উচিত জাতীয় দলটা, ঠিক আছে? তাওহিদ হৃদয়ের একদম জঘন্য লেভেলের পারফরমেন্স, দৌড়াইতে পারে না ঠিক মতন, ঠিক আছে? যাই হোক, আর কিছু বলার নাই। আপনারা খেলা দেখেন, আমি খেলা দেখি নাই। কিছু বলার নেই ভাই, সত্যি কথা কিচ্ছু বলার নেই। খুবই কষ্ট লাগলো যে এই বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে পারফরমেন্সটা দেখা খুব খারাপ লাগলো। আপনারা খেলা দেখেন, আমি আর দেখবো না।